নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। গত 13 মে সোমবার আমাদের গোটা ভারতবর্ষের বিভিন্ন রকম রাজ্যের পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের 8টি আসনে চতুর্থ দফার লোকসভা ভোট নির্বাচন এই মুহূর্তে শেষ হয়েছে এবং 2024 সালের পঞ্চম দফা ভোট নির্বাচিত হতে চলেছে আগামী 23শে মে। এই পঞ্চম দফা ভোট নির্বাচনে 60টি সাংসদ রয়েছে। এই 60টি সাংসদে 2024 সালে বিভিন্ন রকম রাজনৈতিক দল থেকে কোন কোন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং কোন কোন প্রার্থী মনোনীত হয়েছেন জানাবো আজকের এই ভিডিওতে। তো 2024 সালে পঞ্চম দফা লোকসভা ভোট নির্বাচনে যে 60টি সাংসদ রয়েছে, প্রথমটা রয়েছে আরামবাগ, তারপর বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি। এই 60টি সাংসদে কিন্তু আগামী 23শে মে পঞ্চম দফা লোকসভা ভোট নির্বাচন হতে চলেছে এবং 2019 সালের এই সাংসদ থেকে কোন কোন রাজনৈতিক দল থেকে কোন কোন প্রার্থী জয়ী রয়েছেন এবং 2024 সালে বিভিন্ন রকম রাজনৈতিক দল থেকে কোন কোন প্রার্থী মনোনীত রয়েছেন এই 60টি সংসদে, সমস্ত রকম খুঁটিনাটি আপডেটগুলি জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। আগামী 23শে মে পঞ্চম দফা লোকসভা ভোট নির্বাচিত হতে চলেছে আরামবাগ, বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি। এই 60টি সাংসদ থেকে 2024 সালে কোন কোন রাজনৈতিক দল থেকে কোন কোন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন সমস্ত রকম নামগুলি আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকবে এবং 2024 সালের লোকসভা ভোট নির্বাচনের খুঁটিনাটি আপডেট পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো। আমাদের এই চ্যানেলে 2024 সালের লোকসভা ভোট নির্বাচনের পাশাপাশি বিভিন্ন রকম চাকরির আপডেট তোমরা কিন্তু আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আমরা শুরু করি। তো বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে 2024 সালের লোকসভা ভোট নির্বাচিত যে চতুর্থ পর্ব ছিল, বিভিন্ন রকম নিউজ চ্যানেলের আপডেট অনুযায়ী আজকের এই ভিডিওতে ছোট্ট করে একটি আপডেট আমি তোমাদেরকে দিয়ে দিব। তো চতুর্থ দফার যে লোকসভা ভোট নির্বাচিত হয়েছে বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বীরভূম, তারপর বোলপুর, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান পূর্ব, এই 8টি আসনে কিন্তু চতুর্থ দফার ভোট পূর্ব এই মুহূর্তে ভালোই ভালো সম্পন্ন হয়েছে এবং এই 8টি আসনের মধ্যে কোন রাজনৈতিক দল কতটা আসন দখল করতে পেরেছে একটি সমীক্ষা অনুযায়ী সেই বিষয়গুলি আমি তোমাদের মাঝে তুলে ধরব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কোন দল কয়টি আসনে এগিয়ে। তো বর্তমান সমীক্ষা অনুযায়ী প্রথমে এখানে তোমরা দেখতে পাচ্ছ টিএমসি কিন্তু 4টি আসনে এগিয়ে আছে। দেখতে পাচ্ছ বোলপুর, বীরভূম, রানাঘাট, আসানসোল এবং বিজেপি 3টি আসনে এগিয়ে আছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ কৃষ্ণনগর, বর্ধমান, দুর্গাপুর, বর্ধমান পূর্ব, তারপর কংগ্রেস সিপিএম জোট প্রার্থী কিন্তু একটি আসনে এগিয়ে আছে বহরমপুর। তো বর্তমান সমীক্ষা অনুযায়ী আজকের এই আপডেটটি আমি তোমাদেরকে দিয়ে দিলাম। তো চলো বন্ধুরা, এখন মূল ভিডিওতে আমরা চলে যাচ্ছি। তো আগামী 23শে মে পঞ্চম দফা লোকসভা ভোট নির্বাচিত হতে চলেছে 60টি সাংসদে। তোমরা এখানে সাংসদের নামগুলি দেখতে পাচ্ছ আরামবাগ, বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি। এই 60টি আসনে আগামী 23শে মে কিন্তু পঞ্চম দফা লোকসভা ভোট নির্বাচিত হতে চলেছে এবং 2024 সালে বিভিন্ন রকম রাজনৈতিক দল থেকে কোন কোন প্রার্থী এই 60টি সংসদে মনোনীত হয়েছেন সেই নামগুলি আমি তোমাদেরকে জানিয়ে দেব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথম এখানে রয়েছে আরামবাগ। তো 2019 সালে ভোট ফলাফল অনুযায়ী তৃণমূল থেকে মনোনীত প্রার্থী ছিলেন অপরূপা পোদ্দার, তিনি কিন্তু জয়ী প্রার্থী। তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ 2019 সালে ভোট গণনা অনুযায়ী সেই এলাকার টোটাল ভোটার সংখ্যা ছিল দেখতে পাচ্ছ 17,64,726টি এবং টোটাল ভোট পড়েছিল 14,71,981টি। এবং 2024 সালের বিভিন্ন রকম রাজনৈতিক দল থেকে কোন কোন প্রার্থী মনোনীত হয়েছেন সেই নামগুলি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বর্তমান সমীক্ষা অনুযায়ী সেখানকার টোটাল ভোটার সংখ্যা রয়েছে 18,83,266টি। তৃণমূল থেকে মনোনীত প্রার্থী রয়েছেন মিতালি বাগ, বিজেপি থেকে মনোনীত প্রার্থী রয়েছেন অপরূপ কান্তি দিগর, তারপর সিপিএম থেকে মনোনীত প্রার্থী রয়েছেন বিপ্লব কুমার মৈত্র, তারপর বিএসপি থেকে মনোনীত প্রার্থী রয়েছেন সুবীর কুমার রায়, তারপর এসইউসিআই থেকে মনোনীত প্রার্থী রয়েছেন সুকান্ত পোরেল, তারপর নির্দল থেকে এখানে রয়েছে ভাস্কর মল্লিক। তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ বনগাঁ সাংসদ। তো বিজেপি থেকে মনোনীত প্রার্থী জয়ী প্রার্থী ছিলেন শান্তানু ঠাকুর। তো 2019 সালে ভোট গণনা অনুযায়ী সেখানকার টোটাল ভোটার সংখ্যা ছিল, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছ
17,04,632টি এবং টোটাল ভোট পড়েছিল 14,07,758টি। এবং 2024 সালের ভোট ফলাফল অর্থাৎ ভোট সমীক্ষা অনুযায়ী সেখানকার টোটাল ভোটার সংখ্যা এখন বর্তমান রয়েছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ 18,36,374টি। এবং বিজেপি থেকে মনোনীত প্রার্থী রয়েছেন, অর্থাৎ 2024 সালে বিজেপি থেকে মনোনীত প্রার্থী রয়েছেন জয়ী প্রার্থী শান্তানু ঠাকুর। তৃণমূল থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিশ্বজিৎ দাস। তারপর কংগ্রেস অর্থাৎ জোট প্রার্থী থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন, এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রদীপ কুমার বিশ্বাস। তারপর আইএসএফএফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন দীপক মজুমদার। তারপর এখানে রয়েছে জিএসডি থেকে সুব্রত বিশ্বাস। তারপর পিডিএস থেকে সমরেশ বিশ্বাস। আচ্ছা, তারপর সংসদ এখানে রয়েছে ব্যারাকপুর সংসদ। তো বিজেপি থেকে মনোনীত প্রার্থী ছিলেন 2019 সালে ভোট ফলাফল অনুযায়ী বিজয়ী প্রার্থী অর্জুন সিংহ। এবং 2019 সালের ভোট ফলাফল অনুযায়ী সেখানকার টোটাল ভোটের সংখ্যা ছিল, তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, 14,36,431টি এবং টোটাল ভোট পড়েছিল 11,04,517টি। এবং 2024 সালের ভোট ফলাফল অনুযায়ী অর্থাৎ ভোট সমীক্ষা অনুযায়ী সেখানকার টোটাল ভোটার সংখ্যা রয়েছে, এখানে দেখতে পাচ্ছ 15,08,728টি। এবং বিজেপি থেকে মনোনীত প্রার্থী রয়েছেন অর্জুন সিংহ জয়ী প্রার্থী। তারপর তৃণমূল থেকে মনোনীত প্রার্থী রয়েছেন পার্থ ভৌমিক। সিপিএম থেকে মনোনীত প্রার্থী রয়েছেন দেবদূত ঘোষ। তারপর আইএসএফ থেকে মনোনীত প্রার্থী রয়েছেন মোহাম্মদ জামির হোসেন। তারপর বিএনএআরপি থেকে মনোনীত প্রার্থী রয়েছেন অঞ্জন গোস্বামী। তারপর এসইউসিআই থেকে মনোনীত প্রার্থী রয়েছেন দেবাশিস বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, তারপর সাংসদ এখানে রয়েছে হাওড়া সাংসদ। তো হাওড়া সাংসদ 2019 সালে ভোট ফলাফল অনুযায়ী তৃণমূল থেকে মনোনীত প্রার্থী বিজয়ী প্রার্থী রয়েছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। তো 2019 সালের ভোট গণনা অনুযায়ী সেখানকার টোটাল ভোটার সংখ্যা রয়েছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ 16,33,925টি। টোটাল ভোট পড়েছিল 12,22,293টি। এবং 2024 সালের ভোট গণনা অনুযায়ী অর্থাৎ 2024 সালে কোন কোন প্রার্থী সেই এলাকায় অর্থাৎ সেই ব্যারাকপুর ভোট সংসদে কোন কোন প্রার্থী মনোনীত হয়েছেন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো 2024 সালে ভোট গণনা অনুযায়ী সেখানকার টোটাল ভোটার সংখ্যা রয়েছে 17,69,184টি। তৃণমূল থেকে মনোনীত প্রার্থী রয়েছেন জয়ী প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। বিজেপি থেকে মনোনীত প্রার্থী রয়েছেন রথিন চক্রবর্তী। সিপিএম থেকে মনোনীত প্রার্থী রয়েছেন সব্যসাচী চট্টোপাধ্যায়। আচ্ছা, তারপর এখানে রয়েছে বিএসপি থেকে মনোনীত প্রার্থী রয়েছেন পলাশ বাছার। তারপর এআইএএম থেকে রয়েছেন রাকেশ কুমার প্রসাদ। তারপর এসইউসিআই থেকে মনোনীত প্রার্থী রয়েছেন উত্তম চট্টোপাধ্যায়। আচ্ছা, তারপর সাংসদ এখানে রয়েছে উলবেড়িয়া সাংসদ। তো 2019 সালে ভোট ফলাফল অনুযায়ী তৃণমূল থেকে মনোনীত প্রার্থী জয়ী প্রার্থী রয়েছেন সাজদা আহমেদ। আচ্ছা, তারপর 2019 সালের ভোট ফলাফল অনুযায়ী সেখানকার টোটাল ভোটার সংখ্যা রয়েছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ 16,14,988 এবং টোটাল ভোট পড়েছিল 13,11,099টি। এবং 2024 সালের সেখানে কোন কোন প্রার্থী মনোনীত হয়েছেন এবং কোন কোন বিভিন্ন রকম রাজনৈতিক দল থেকে কোন কোন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন সেই নামগুলি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবং 2024 সালে ভোট গণনা অনুযায়ী সেখানকার টোটাল ভোটার সংখ্যা রয়েছে 17,41,438টি। তৃণমূল থেকে মনোনীত প্রার্থী রয়েছেন জয়ী প্রার্থী সাজদা আহমেদ। বিজেপি থেকে মনোনীত প্রার্থী রয়েছেন অরুণোদয় পাল চৌধুরী। তারপর কংগ্রেস অর্থাৎ জোট প্রার্থী থেকে মনোনীত প্রার্থী রয়েছেন আজাহার মল্লিক। তারপর বিএনএআরপি থেকে মনোনীত প্রার্থী রয়েছেন অমল কুমার দেয়াতি। তারপর এখানে রয়েছে আইএসএফ থেকে মনোনীত প্রার্থী রয়েছেন মফিকুল ইসলাম। আচ্ছা, তারপর সাংসদ এখানে রয়েছে শ্রীরামপুর সাংসদ। তো শ্রীরামপুর সাংসদ 2019 সালের ভোট গণনা অনুযায়ী তৃণমূল থেকে মনোনীত প্রার্থী জয়ী প্রার্থী রয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবং 2019 সালের ভোট গণনা অনুযায়ী সেখানকার টোটাল ভোটার সংখ্যা রয়েছে, আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, 17,85,472টি এবং টোটাল ভোট পড়েছিল 14,01,705টি। এবং 2024 সালের ভোট গণনা অনুযায়ী সেখানকার টোটাল ভোটার সংখ্যা এখন বর্তমান রয়েছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ 19,26,645টি। এবং 2024 সালে বিভিন্ন রকম রাজনৈতিক দল থেকে বিভিন্ন রকম প্রার্থী মনোনীত হয়েছেন। তৃণমূল থেকে দেখতে পাচ্ছেন, এখানে তোমরা দেখতে পাচ্ছ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জয়ী প্রার্থী। তারপর বিজেপি থেকে মনোনীত প্রার্থী রয়েছেন, দেখতে পাচ্ছ কবির শঙ্কর বসু। তারপর
সিপিএম থেকে মনোনীত প্রার্থী রয়েছেন দীপ্তিশা ধর। তারপর আইএসএফ থেকে মনোনীত প্রার্থী রয়েছেন সারিয়ার মল্লিক। তারপর বিএসপি থেকে মনোনীত প্রার্থী রয়েছেন সুপ্রিয়া বিশ্বাস। বিএমপি থেকে মনোনীত প্রার্থী রয়েছেন মঙ্গল সরকার। আচ্ছা, তারপর এখানে রয়েছে হুগলি সাংসদ। তো এই হুগলি সাংসদে কিন্তু ফাটাফাটি লড়াই হতে চলেছে। হুগলি সাংসদে কিন্তু দুটি হেভি ওয়েট প্রার্থী রয়েছেন। তো প্রথমে আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি 2019 সালে ভোট গণনা অনুযায়ী বিজেপি থেকে মনোনীত প্রার্থী জয়ী প্রার্থী রয়েছেন লোকেট চট্টোপাধ্যায়। তো 2019 সালের ভোট গণনা অনুযায়ী জয়ী প্রার্থী লোকেট চট্টোপাধ্যায় কতটা ভোটে তৃণমূল থেকে কতটা ভোটে এগিয়েছিলেন সেই বিষয়টা আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তো 2019 সালের ভোট গণনা অনুযায়ী সেখানকার টোটাল ভোটার সংখ্যা ছিল 17,66,601টি এবং টোটাল ভোট পড়েছিল 14,57,842টি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ বিজেপি থেকে মনোনীত প্রার্থী ছিলেন লোকেট চট্টোপাধ্যায়। টোটাল ভোট পেয়েছিলেন দেখতে পাচ্ছ 6,71,448টি। ভোট শেয়ার সংখ্যা তোমরা এখানে দেখতে পাচ্ছ 46.03% এবং রত্না দে এখানে তোমরা দেখতে পাচ্ছ তিনি ভোট পেয়েছিলেন 5,98,086টি এবং ভোট শেয়ার সংখ্যা তোমরা এখানে দেখতে পাচ্ছ 41.00%। তো এই হুগলি জেলাতে কিন্তু এই হুগলি সাংসদে ফাটাফাটি লড়াই হতে চলেছে। দুইটি কিন্তু হেভিওয়েট প্রার্থী রয়েছেন। তো 2024 সালের সেই হুগলি জেলাতে বিভিন্ন রকম রাজনৈতিক দল থেকে কোন কোন প্রার্থী মনোনীত হয়েছেন আমি সেই বিষয়টি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ 2024 সালে ভোট গণনা অনুযায়ী হুগলি জেলার এখন টোটাল ভোটার সংখ্যা রয়েছে দেখতে পাচ্ছ 18,58,067টি। বিজেপি থেকে মনোনীত প্রার্থী রয়েছেন লোকেট চট্টোপাধ্যায়। তৃণমূল থেকে মনোনীত প্রার্থী রয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। তো এখানে দেখতে পাচ্ছ দুটি কিন্তু হেভি ওয়েট প্রার্থী রয়েছে, অর্থাৎ হুগলি জেলাতে কিন্তু ফাটাফাটি লড়াই হতে চলেছে। আগামী 23শে মে এই 60টি আসনে কিন্তু পঞ্চম দফার লোকসভা ভোট নির্বাচিত হতে চলেছে। তো তারপর সিপিআইএম থেকে এখানে মনোনীত প্রার্থী রয়েছেন মনোদীপ ঘোষ। বিএনআরপি থেকে মনোনীত প্রার্থী রয়েছেন প্রদীপ পাল। বিএনজেডি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন অজন্তা সরকার। তারপর এখানে রয়েছে বিএসপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন যামিনী ভর। তো 2024 সালে আগামী 23শে মে এই 60টি আসনে পঞ্চম দফার লোকসভা ভোট নির্বাচিত হতে চলেছে এবং এই 60টি আসনের মধ্যে আমরা কিন্তু হুগলি লোকসভা ভোট কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাবো বিজেপি বনাম তৃণমূলের মধ্যে। তো এই হুগলি লোকসভা ভোট কেন্দ্রে কিন্তু দুইজন হেভি ওয়েট প্রার্থী রয়েছে। বিজেপি থেকে মনোনীত প্রার্থী রয়েছেন লোকেট চট্টোপাধ্যায় এবং তৃণমূল থেকে মনোনীত প্রার্থী রয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। দুজনে কিন্তু হেভি ওয়েট প্রার্থী এখানে রয়েছেন। দুজনে কিন্তু সিনেমা জগতে প্রচুর নাম কামিয়েছেন। সিনেমা জগতে একসময় তারা কিন্তু ভালো একজন অভিনেত্রী ছিলেন। তো এই দুজনের মধ্যে আগামী 23শে মে কিন্তু হুগলি লোকসভা ভোট কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে এবং আগামী 23শে মে এই 60টি আসনে পঞ্চম দফার লোকসভা ভোট নির্বাচিত হতে চলেছে। তো অবশ্যই আমরা 2024 সালের 23শে মে পর্যন্ত অর্থাৎ হুগলি জেলা আরও যে অন্যান্য এখানে সাংসদগুলি রয়েছেন বিভিন্ন রকম সাংসদে পঞ্চম দফার লোকসভা ভোট নির্বাচিত হতে চলেছে। তো এই ছিল আজকের ভিডিওর গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট। ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবে। আর এরকম ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। নিয়মিত আমাদের এই চ্যানেল থেকে 2024 সালের লোকসভা ভোট নির্বাচনের খুঁটিনাটি আপডেটের পাশাপাশি বিভিন্ন রকম চাকরির আপডেট তোমরা কিন্তু আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে।